হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএসএ 2024-এর ভ্যাকেন্সিতে যারা আবেদন করেছেন, আপনাদের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এখন মেনলি, যেটা আপনাদের জিডিএসের কাট অফের ব্যাপারে। আপনাদের এইবারের কাট অফ কি হাই যাবে বা লো যাবে, বা কী ধরনের কাট অফ এইবারে হতে পারে, এই নিয়ে আপনারা অনেকেই টেনশন করছেন, অনেকেই আপনারা এই নিয়ে ভাবনা চিন্তা করছেন, বা আপনারা এই নিয়ে অনেক কিন্তু ভিডিও দেখছেন, বাট আপনারা কোনো ভিডিওতে কিন্তু স্যাটিসফাইড হচ্ছেন না ঠিকঠাক। এবং আপনাদেরকে অনেকেই বলছে ভিডিওতে যে এইবারে কাট অফ আপনাদের একটু লো যেতে পারে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানে কাট অফ এইবারে কি লো যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা করব। কারণ এইবারে ভ্যাকেন্সি আপনাদের কত রয়েছে, 2400+ ভ্যাকেন্সি রয়েছে, সেই বেসিসে তারা বলছে। কারণ প্রিভিয়াসলি যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে আপনাদের 2000+ ভ্যাকেন্সি ছিল। তো এবারে যেহেতু একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাই আপনাদের মনে হচ্ছে, বা সেই সমস্ত যারা ভিডিওগুলো দিচ্ছে তারা বলছে যে আপনাদের মেরিট লিস্ট একটু আপনাদের এইবারে ডাউন থাকবে। তো আদৌ কি এই ব্যাপারটা কার্যকর হবে? এখানে কী বিষয়গুলো কাজ করবে, এখানে কিছু ফ্যাক্ট আছে, সেগুলো আপনাদের কারো চেক করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এবং এই বছরে করোনা স্টুডেন্ট আপনাদের এই ভ্যাকেন্সিতে কতটা প্রভাব ফেলতে পারে, মেরিট লিস্টটা কতটা তারা হাই করতে পারে, বা তাদের কোনো প্রভাব কি পড়বে না এইবারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো সমস্ত কিছু জানতে, আপনার জিডিএসের কাট অফের ব্যাপারে সমস্ত কিছু জানতে অবশ্যই আজকে ভিডিওটা আপনার শেষ অবধি ওয়াচ করবেন, সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের সমস্ত কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা করে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন, কারণ আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি। সো ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু চ্যানেলের ভিউস একটু কম আসবে, তাই আপনাদেরকে বলবো একটু হেল্প করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখার পর একটা করে লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ জিডিএস সংক্রান্ত যাবতীয় সঠিক তথ্য দিয়ে ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করা হয় আপনাদেরকে। কোনো সময় ভিউজকে টার্গেট করে ভিডিও বানানো হয় না। আপনারা অনেক চ্যানেলে দেখবেন যেখানে আপনাদের শুধু ভিউজকে টার্গেট করে ভিডিও বানানো হয়ে থাকে, বাট এখানে আপনাদের যে সমস্ত হেল্পের প্রয়োজন হয়, আপনারা যে সমস্ত ভিডিও দিতে বলেন, সেইগুলো কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনারা, এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, 2024-এ যারা জিডিএসে অ্যাপ্লাই করছে তাদের মধ্যে অনেকেই নিউ ক্যান্ডিডেট আছে যারা প্রথমবার অ্যাপ্লাই করছে, এবং এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রিভিয়াসলি আবেদন করেছে, অর্থাৎ বিগত যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোতে আবেদন করেছে, শিডিউল 1-এ, শিডিউল 2-এ, এবং আরেকটা যেটা মাঝে বেরিয়ে গেছে সেটা হচ্ছে স্পেশাল ড্রাইভ। তো তারা জানে যে করোনা কতটা প্রভাব ফেলেছিল বিগত বছরের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেইগুলো মেরিট লিস্টগুলোতে। কিন্তু যারা নতুন স্টুডেন্ট রয়েছে তারা আদৌ জানে না এই বিষয়টা, যে করোনা কতটা প্রভাব ফেলতে পারে। তাদের মাথায় হয়তো এই সমস্ত টেনশন নেই, বাট ওইদিকে কিন্তু করোনা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তারা কিন্তু সমস্ত স্টুডেন্টরা যে চাকরি পেয়ে গেছে বা সমস্ত জিডিএসে সিলেকশন হয়ে গেছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নয়, টোটালি কিন্তু তারা ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে ভাবার আছে। তো এইবারে যে ভ্যাকেন্সিতে করোনা কতটা প্রভাব ফেলছে আপনাদের, সেটা নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত ব্যাপারগুলো জানতে গেলে টোটাল এখানে কিছু তথ্য আপনাদেরকে আমি প্রোভাইড করি। তার আগে এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এইবারে যে ভ্যাকেন্সি 2024 সালে, সেই ভ্যাকেন্সিতে কোন কোন ইয়ারের স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। লাস্ট যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 2022-এর স্টুডেন্ট। 2022-এর স্টুডেন্টরা যারা মাধ্যমিক দিয়েছে তারা লাস্ট এখানে অ্যাপ্লাই করবে। এবং কম্পিটিশন কারা করবে, টোটালি যারা এর থেকে নিচে রয়েছে তারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করবে, এবং হায়েস্ট যারা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 2022 ইয়ারের মাধ্যমিকের স্টুডেন্টরা। কারণ 23-এর স্টুডেন্ট তাদের এজ কমপ্লিট হবে না, তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। সর্বনিম্ন যেটা আবেদনের বয়স সেটা হচ্ছে 18 বছর, আপনারা সকলেই জানেন। সো এখানে আপনারা দেখছেন আপনাদের 2022 লাস্ট অ্যাপ্লাই করবে, এবং তার নিচে যত ইয়ারের স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করবে। এবার করোনা কতটা প্রভাব ফেলবে সেটা যদি এখানে বলতে যাই প্রথমে, তাহলে এখানে আপনাদেরকে দেখতে হবে যে টোটাল কতগুলো রিক্রুটমেন্ট এখন অবধি হয়েছে যেখানে করোনা ব্যাচের স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে। সো সেটা যদি আপনি এখানে বলেন, এখানে আপনাদের শিডিউল 1-এর হয়েছে, শিডিউল 1-এর যেটা জানুয়ারিতে বেরিয়েছিল সেটার রিক্রুটমেন্ট হয়ে গেছে। শিডিউল 2 রিক্রুটমেন্ট হয়েছে, যেটা আপনাদের জুলাইয়ে বেরিয়েছিল, ঠিক আছে। এবং আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্পেশাল ড্রাইভের একটা রিক্রুটমেন্ট হয়েছে, এবং সেখানে ভ্যাকেন্সি খুবই অল্প ছিল যদিও। সেখানে তো করোনা ছাড়া নর্মাল স্টুডেন্টরা কেউ চান্সই পায়নি, সেখানে এতটা হাই কাট অফ ছিল, কারণ ভ্যাকেন্সির সংখ্যা মাত্র সেখানে 46টা মতো ছিল। বাট শিডিউল 1 এবং শিডিউল 2-এ যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল, সেখানে আপনাদের 2000+ মতো ভ্যাকেন্সি ছিল শিডিউল 2-এ, এবং শিডিউল 1-এও কিন্তু সেম ভ্যাকেন্সি ছিল, 2021 এরকম ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। বাট এবারে যেহেতু আপনাদের 400 ভ্যাকেন্সি বেশি রয়েছে, তো সেটা আসছে পরের ব্যাপার। তো এখানে এই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে করোনা কিন্তু অ্যাপ্লাই করে আসছে। শিডিউল 1 থেকে কিন্তু করোনারা অ্যাপ্লাই করছে, শিডিউল 1-এ অ্যাপ্লাই করেছে কিছু করোনা স্টুডেন্ট, সকলের বয়স কমপ্লিট হয়নি সেই সময়। এবং শিডিউল 2-এ কিন্তু ভরপুর করোনা স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে। সো শিডিউল 1-এও কিন্তু আপনাদের কাট অফ হাই গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই শিডিউল 1-এর যে কাট অফ, সেটা আপনারা এখানে দেখুন জানুয়ারিতে যেটা বেরিয়েছিল শিডিউল 1-এ। এখানে আমি আসানসোলটা বাদ দিচ্ছি, এখানে আন্দামান নিকোবর বাদ দিচ্ছি। এখানে আসানসোল থেকে যদি আপনি লক্ষ্য করেন,
এখানে আপনারা দেখুন, এখানে এই যে 30 নাম্বার থেকে আপনারা এখানে লক্ষ্য করুন, আপনাদের এখানে কাট অফটা আপনারা এখানে তাকান, এখানে এসটি যেটা রয়েছে এটা প্রথমটা কিন্তু এসটি, এটা ঢাকা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে এসসি। সেখানে দেখছেন এসটি হলেও 88 প্লাস কাট অফ গিয়েছে। এখানে ইউআর, এটা ইউআরের 98.2 গিয়েছে, এখানে দেখুন ইউআর 98.2 গিয়েছে। তো এইভাবে আপনাদের শিডিউল 1-এর যে কাট অফ ছিল সেটা গিয়েছে। এখানে আপনারা আরও যদি এখানে লক্ষ্য করেন, এখানে বাঁকুড়া যদি আপনি চলে যান, এখানে বাঁকুড়াতে আপনি এখানে লক্ষ্য করুন, এখানে আপনার ইডাব্লিউএসের কাট অফ গিয়েছে, এখানে 99 প্লাস কাট অফ গিয়েছে, এখানে ইউআরের 97 প্লাস, এখানে ইউআরের 98 প্লাস। এইভাবে কিন্তু কাট অফের যেটা ভেরিয়েশন সেটা ছিল। এবং শিডিউল 2-এও কিন্তু সেম ছিল, সেটার আমি এখানে লিস্টটা এখানে শো করছি না, ভিডিওটা লং হবে। সো এইভাবে আপনাদের কিন্তু কাট অফ ছিল, ঠিক আছে। এবং এটার একমাত্র কারণ হচ্ছে, এবং এই ধরনের কাট অফ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে করোনা স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। 2021 সালে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু 100% তাদেরকে প্রমোট করে পাস করানো হয়েছিল, এবং তাদের ওভারঅল পাসিং যেটা ছিল, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেটের মধ্যে টোটাল ক্যান্ডিডেটকেই কিন্তু পাস করানো হয়েছিল। বাট বাকি ইয়ারগুলোতে আপনারা এখানে লক্ষ্য করছেন 86%, এখানে 86%, আরও একটু নিচের দিকে চলে যান আপনারা সেখানে 85%, 74%, এইভাবে 100 জনের মধ্যে পাস হয়। বাট করোনা ইয়ারে একমাত্র হিস্টোরিতে প্রথমবার হয়েছিল যেখানে 100 জনকে পাস করানো হয়েছিল। এখানে আপনারা টোটাল দেখছেন 10,79,000 এখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, বসেছিল, তারা সকলকেই কিন্তু পাস করানো হয়েছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে করোনারা কেন মেরিটটাকে হাই করতে পেরেছিল, কারণ এখানে যারা টপার হয় প্রত্যেক মাধ্যমিকে, ঠিক আছে, সেটা করোনা ইয়ারে হয়েছিল কি 697 নাম্বার পেয়েছিল, 79 জন পেয়েছিল, 697 জন। আপনি ভাবতে পারছেন, এখানে টপার হয়েছে এখানে 79 জন একই নাম্বার পেয়েছে। এরপরে তো নিচের যারা আছে তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে যারা হয়, পঞ্চম অবধি, 10 অবধি যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু ম্যাক্সিমাম জন এই নাম্বারগুলো পেয়েছিল। অর্থাৎ ধরুন 697 পরে 696 পেয়েছে, আরও এখানে ধরুন আপনি 50 জন পেয়েছে। এইভাবে আপনার যে একই পার্সেন্টেজ পেয়েছে বহু সংখ্যক ক্যান্ডিডেট। এই জন্য মেরিট লিস্টে কিন্তু যেটা আস্তে আস্তে ডাউন হয়, মেরিট লিস্ট প্রথম লিস্টে হাই থাকে, তারপর দ্বিতীয় লিস্টে কম হয়ে যায়, এটা কিন্তু হয়নি, ঠিক আছে। এই জন্য হয়নি, সেটা একমাত্র করোনা ইয়ারের স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল, সেই জন্য কিন্তু হয়েছিল। সো করোনা কিন্তু টোটালি ভ্যাকেন্সি আপনি বলতে পারেন তারা কিন্তু খেয়ে ফেলেছিল, ঠিক আছে। তো এবার যদি আপনাকে বলি যে এখানে লাস্ট অ্যাপ্লাই করছে 2022, এবং 2022-এ যদি আপনি এখানে লক্ষ্য করেন, 2022-এ এখানে 10,98,000 জন অ্যাপ্লাই করেছিল, মাধ্যমিকে বসেছিল, এবং তার মধ্যে 86% এখানে পাস করেছে। এবং যদি আপনি 22-এর এখানে ডাটা দেখেন, এখানে দেখুন 22-এর ডাটা আপনাদেরকে আমি শো করাচ্ছি। এখানে 22-এর ডাটা দেখুন, টপার লিস্টে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখুন মাত্র প্রথম র্যাঙ্কে এখানে হয়েছে 2 জন, দ্বিতীয় র্যাঙ্কে রয়েছে এখানে 2 জন, এখানে তৃতীয় র্যাঙ্ক যা রয়েছে সেটা 1 জন, চতুর্থ র্যাঙ্কে রয়েছে 1 জন, এবং এখানে 5th পজিশনে যারা রয়েছে 11 জন স্টুডেন্ট এখানে ছিল যারা পঞ্চম র্যাঙ্কে ছিল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা তফাৎ করোনা ইয়ারের সঙ্গে নর্মাল ইয়ারে, ঠিক আছে। তো করোনা ইয়ারে আপনার প্রথম যে হয়েছিল সেইখানেই আপনার ছিল 79 জন। সো আপনারা বুঝতে পারছেন যে করোনা ইয়ার এবং বাকি ইয়ারের কতটা তফাৎ এখানে আছে, কতটা ইম্পর্টেন্ট। করোনা ইয়ার যদি জিডিএস অ্যাপ্লাই করে কেন কাট অফ হয়ে যাবে না, ঠিক আছে। সবাই তো ভাববে এটা নর্মাল ব্যাপার, করোনা করে অনেকেই বলছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপার কিন্তু এটাই যে করোনা স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল বলেই কিন্তু কাট অফটা হাই গিয়েছিল। তাছাড়া আপনি বিগত বছরের জিডিএসগুলো দেখে নেবেন, কাট অফগুলো আপনাকে যদি আমি বলি যেখানে 2014 ধরুন, আপনি 2014, 2015 যদি আপনি দেখেন, সেগুলোতে আপনার কাট অফ কিন্তু অনেকটা কম ছিল, সেখানে কিন্তু 89-90% চান্স পেয়েছে, অনেক ছেলে চান্স পেয়েছে, 85-এ চান্স পেয়েছে, তারা চাকরি করছে, এবং আরও কম কাট অফে কিন্তু চান্স পেয়েছে। বাট আমি ম্যাক্সিমাম যেটা কাট অফ বলছি সেটা যে 80-90% কিন্তু ম্যাক্সিমাম কাট অফ যেত তখন। বাট এখন কি হচ্ছে, এখন 99 প্লাস কাট অফ আপনাদের যাচ্ছে, ঠিক আছে। সো এখানে বুঝতে পারছেন যে আপনার জিডিএসের কম্পিটিশন কতটা এখানে হাই হয়েছে। তাহলে এবার আসি আপনাদের যেটা মেন কথাই, যে আপনাদের জিডিএসের যে এইবারে যে জিডিএসের যে ভ্যাকেন্সি 2024 সালে, সেখানে আপনাদের করোনা ইয়ারের স্টুডেন্টরা কতটা এখানে প্রভাব ফেলবে। সো আপনাদেরকে বলে রাখি, যেহেতু শিডিউল 1 বেরিয়ে গেছে, শিডিউল 2 বেরিয়ে গেছে, স্পেশাল ড্রাইভ বেরিয়ে গেছে, সেখানে করোনা স্টুডেন্টরা ম্যাক্সিমাম যারা নাম্বার ছিল, যেমন ধরুন 99 প্লাস যে সমস্ত স্টুডেন্টগুলো ছিল, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে বেরিয়ে গেছে, তারা জব কিন্তু অলরেডি পেয়ে গেছে। কিন্তু এরপরেও আপনাদেরকে বলে রাখি, এখানে কতটা পার্সেন্টেজ ডাউন হয়েছে। আপনার 90 আমি ধরে নিলাম যে এখানে 95 অবধি, 95-এর পরে সমস্ত ক্যান্ডিডেট বেরিয়ে গেছে, 96 বেরিয়ে গেছে, 97 বেরিয়ে গেছে, বাট 95-এর স্টুডেন্ট তারা তো এখানে আছে, করোনা ইয়ারে যারা স্টুডেন্ট আছে তারা তো এইবার অ্যাপ্লাই করবে, তারা তো চাকরি পায়নি। সো তারা কোথায় যাবে? এমনকি আপনি ধরতে পারেন যে 95ও নামেনি কিন্তু, ঠিক আছে, 96 আপনি ধরতে পারেন এখনও বেঁচে আছে, 97 এখনও বেঁচে আছে, ঠিক আছে, 99, 98 এরা কিন্তু বেরিয়েছে। এরপরও এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে দেখুন শুধু যে করোনা ইয়ারের স্টুডেন্ট আছে তা এমন কিন্তু ব্যাপার নয়, এখানে ওপেন বোর্ডগুলো যেগুলো রয়েছে, যেমন আপনার NIOS আছে, ঠিক আছে,
আরও আপনার যে সেন্ট্রাল বোর্ডগুলো রয়েছে বিভিন্ন বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস করা হয় এবং জিডিএসে সেগুলো অ্যালাউ করা হয়। রিসেন্টলি আপনারা এখানে দেখুন একটা নোটিফিকেশান আপনাদের এখানে মেনশন করেছে, এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনআইওএস বোর্ডের কথা বলা হয়েছে এবং এখানে ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন উইথ 7 সাবজেক্ট, এই বোর্ডগুলো কিন্তু জিডিএসে অ্যাকসেপ্ট করার জন্য এখানে নোটিফিকেশান দিয়েছে এবং এই ধরনের বোর্ড কিন্তু জিডিএসে অ্যাপ্লাই হয়, অ্যাকসেপ্ট হয় এবং এখানে মাদ্রাসা বোর্ড থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট মাধ্যমিক দিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু বহু সংখ্যক স্টুডেন্ট জিডিএসে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তারা শুধু সেখান থেকে এই জন্য পাস করে যে জিডিএসে অ্যাপ্লাই করবো বলে, এবং সেখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি, সেখানে 90 যায়, 92 যায়, ঠিক আছে, 93, 94 আপনি ধরতে পারেন। এই ধরনের কিন্তু তারা রেজাল্ট সেখান থেকে করে বেরিয়ে আসে এবং তারা জিডিএসে অ্যাপ্লাই করে। সো এখন ব্যাপার হচ্ছে এই ধরনের স্টুডেন্ট কিন্তু সকলেই কিন্তু এইবারে ভ্যাকেন্সিতে 2024-এ কিন্তু তারা অ্যাপ্লাই করবে। এই যে ভ্যাকেন্সি আপনারা দেখছেন, যেখানে ভ্যাকেন্সি আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে 2400 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিতে তারা আবেদন করবে। করোনা ইয়ারের স্টুডেন্টও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবং আদার্স যে বোর্ডগুলো বললাম, মাদ্রাসা বোর্ড বা ওপেন বোর্ড, এই ধরনের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করবে। এবং সঙ্গে আপনার 2021-এর আগে 2020 সালে যারা স্টুডেন্ট আছে তারাও তো আসে, 2019-এর যারা স্টুডেন্ট আছে তারাও তো আসছে, সেখানেও তো টপার্স যারা রয়েছে, যারা ভালো পার্সেন্টেজের ছেলে, তারাও তো আসছে সেখানে, সকলেই তো চাকরি পেয়ে যায়নি। বাট হ্যাঁ, সেখানে অল্প সংখ্যক হবে তারা, কারণ তারা প্রিভিয়াসলি ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করে আসছে, তারা চাকরি পেয়ে বেরিয়ে গেছে যারা জিডিএস অ্যাপ্লাই করার। আর ধরেন সকলেই তো জিডিএস অ্যাপ্লাই করে না, বাট তারা কিন্তু অ্যাপ্লাই করবে, কিছু সংখ্যক হলেও তারা অ্যাপ্লাই করবে। বাট আপনি এটা বলতে পারেন, আমি এখানে যেটা মেন ব্যাপার আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে জিডিএসে এইবারে করোনা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে না। যদি কেউ এটা ভাবছেন তাহলে ভুল কথা, ঠিক আছে, যে আগে যেহেতু রিক্রুটমেন্ট হয়েছে সেখানে করোনা স্টুডেন্ট বেরিয়ে গেছে এমনটা কিন্তু নয়, কারণ ম্যাক্সিমাম ছেলে কিন্তু আছে এমন যারা ধরুন একই নাম্বারে বহু সংখ্যক ছেলে রয়েছে করোনা ইয়ারে, ঠিক আছে, এবং তারা কিন্তু আছে এখনও। সো যেহেতু এখানে জিডিএসে ভ্যাকেন্সি এবারে আপনার মোটামুটি 2100 ছিল, 2000 ছিল আগে, এবং এইবারে ভ্যাকেন্সি রয়েছে 2400, এবং এইবারে যেহেতু করোনা স্টুডেন্ট অনেকটাই কেটে গেছে, ম্যাক্সিমাম যারা পার্সেন্টেজের ছেলে তারা বেরিয়ে গেছে। সো আপনি এই হিসাবে বলতে পারেন যে একটু আপনার প্রথম লিস্টে গেলেও কাট অফ একটু আপনার হাই থাকতে পারে, বাট আপনারা যেটা দেখেছেন ম্যাক্সিমাম যে 99 প্লাস কাট অফ, 99.57, ঠিক আছে, মানে 100%ই আপনি বলতে পারেন। এই ধরনের কাট অফ আপনি এইবারে দেখতে পারবেন না, প্রথম লিস্টে কথা বলছি, ঠিক আছে। যদি বা দেখতে পান সেটা ভুলভাল অ্যাপ্লিকেশন হতে পারে, অনেক হয়, যেখানে আপনারা ম্যাক্সিমাম দেখবেন জিডিএসে ফার্স্ট লিস্টে আপনারা দেখতে পারেন 100% কারো নাম্বার, 100% কিন্তু কখনোই সম্ভব নয়, সেটা ভুল অ্যাপ্লাই, সে অবশ্যই রিজেক্ট হবে ভেরিফিকেশনে। তো এই ধরনের নাম্বার দেখে আপনারা ঘাবড়াবেন না যে 100% পেয়ে তারা অ্যাপ্লাই করছে, কীভাবে সম্ভব, এগুলো কমন ব্যাপার, তারা রিজেক্ট হবে, ফার্স্ট লিস্টে তাদের নাম থাকবে বাট তারা কিন্তু রিজেক্ট হবে পরে ভেরিফিকেশনে। এমনকি অনেক ক্যান্ডিডেট আছে এরা এমনি অ্যাপ্লাই করে দেয়, তারা ভেরিফিকেশনে যায়ও না, তাদের অটোমেটিক কিন্তু সেই ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। সেইগুলো কমন ব্যাপার, বাট আপনাদেরকে আমি যেটা বলছি যে ফার্স্ট লিস্টে আপনার যেটা করোনা ইয়ারের যে লিস্টগুলোতে হয়েছে শিডিউল 1 শিডিউল 2 99.57 এই ধরনের কাট অফ আপনারা আশা করছি দেখতে পাবেন না প্রথম লিস্টে। যদি বা দেখতে পান কিছু সংখ্যক হয়তো পেতে পারেন দু একটা, বাট আপনার দ্বিতীয় লিস্ট থেকে কিন্তু আপনাদের কাট অফ কিন্তু অবশ্যই কম থাকবে, দ্বিতীয় লিস্টে আপনাদের কাট অফ কিন্তু অবশ্যই কম থাকবে। তো দ্বিতীয় লিস্টে পরে আরও আপনাদের তৃতীয় চতুর্থ এইভাবে আপনাদের লিস্ট কিন্তু বেরোবে এবং সেগুলোতে আপনারা দেখবেন যে আপনাদের কাট অফ কিন্তু ডাউন থাকবে। সো এইখানে আমি এটা একটা কথা বলতে পারি আপনাদের যে শিডিউল 1-এ যে কাট অফ আপনাদের গিয়েছে, শিডিউল 2-এ যে কাট অফ গিয়েছে করোনারা যেটা করেছে, সেটা কিন্তু 2024-এর এইটাতে কিন্তু অতটাও সম্ভব নয়, ঠিক আছে। এখানে কিন্তু কাট অফ আপনাদের একটু কম থাকবে, যেহেতু তারা অ্যাপ্লাই করছে না তা নয়, অ্যাপ্লাই করলেও কিন্তু একটু হলে কাট অফ কিন্তু আপনারা কম দেখতে পাবেন। সো আপনারা টেনশন করবেন না, যারা যেই পার্সেন্টেজে অ্যাপ্লাই করে থাকেন আপনাদের লিস্টটা প্রকাশিত হতে দিন। এখন অনেক লিস্ট প্রকাশিত হবে, শুধু যে একটাই লিস্ট প্রকাশিত হয় এমনটা নয়, অনেক লিস্ট প্রকাশিত হয় জিডিএসে, এবং এইবারে কতগুলো লিস্ট প্রকাশিত হবে সেই নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। কবে আপনাদের রেজাল্টের ডেট, কবে আপনারা প্রথম লিস্ট পাবেন সেটাও নিয়ে আমি আলোচনা করে দেবো কোনো ভিডিওতে। তো এই হচ্ছে মেন ব্যাপার, আপনাদের এইবারে যে করোনা ইয়ারের স্টুডেন্টরা কতটা আপনাদের প্রভাব ফেলবে সেটা আপনারা বুঝতে পারলেন, আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করলাম। আশা করছি আপনাদের সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু কোশ্চেন, কোনো কিছু জানার দরকার থেকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যারা জিডিএস 2024-এ অ্যাপ্লাই করেছেন আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছেন এবং আপনার পার্সেন্টেজ কত রয়েছে, ঠিক আছে। এবং যারা জিডিএসের কাট অফ নিয়ে ভিডিও দেওয়ার রিকোয়েস্ট করেছেন, আমি আপনাদেরকে বলে রাখি কাট অফ জিডিএসে তো একদম যে কনফার্ম কাট অফ হয় সেটা কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে। বাট আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের এইবারে যে কাট অফ আপনাদের কেমন যেতে পারে কোন ডিভিশনে, এবং সেই ভিডিও আসছে বসে। এবং তার আগে আমি আপনাদেরকে আরও ভিডিও দিতে চলেছি, আরও যেটা আপনাদের কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন, এখন যে কটা দিন বাকি রয়েছে যেগুলো স্টুডেন্ট এখন অ্যাপ্লাই করেননি, যারা কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে আমি সেই ভিডিও দেবো অবশ্যই। তো অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পাবেন।